আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক এবং শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাসিক আদর্শনারীর আয়োজনে এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায় সাপ্তাহিক সরাসরি প্রস্তুত অনুষ্ঠান সোয়াল জবাবের নতুন একটি পর্বে। তো আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও ভালো এবং সুস্থ আছি এবং নতুন আরেকটি পর্ব নিয়ে আমরা চলে আসতে পারলাম, এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। তো আজকেও আমাদের বিগত সময়ের মতো গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, এই জন্য আশা করব যে আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে পুরোটা সময় থাকবেন। আশা করা যায় বেশ ভালো একটি ফায়দা আপনারা এখান থেকে ইনশাল্লাহ পেতে পারেন। তো আপনারা দেখছেন মাসিক আদর্শনারীর আয়োজনে সোয়াল জব অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি প্রায় বিগত 6 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং আজকে আমাদের অনুষ্ঠানের 184তম পর্ব আলহামদুলিল্লাহ। তো বিগত পর্বের মতো আজকেও গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা করা হবে। এই অনুষ্ঠানটিতে আমরা মেইনলি আপনাদের সরাসরি প্রশ্নগুলো আমরা নিয়ে থাকি এবং সেগুলোর সমাধান আমরা প্রদান করি। তো সেই ধারাবাহিকতা আজকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব, এই জন্য সবাইকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। তো আজকে আমাদের যে আলোচনাগুলো রয়েছে আমি সেগুলো আপনাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি। তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন সম্ভবত স্ক্রিনে। তো আজকে যে আলোচনাগুলো রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আচ্ছা, যেমন সাদিয়া মাকনুন তিনি প্রশ্ন করেছেন যে কোনো ব্যভিচারী বা ব্যভিচারিণী তওবা করলে মাফ পাবে কিনা। এরপর আরেকটি প্রশ্ন করেছেন যে সম্প্রতি নেত্রকোনার এক মহিলা মাদ্রাসায় 11 বছরের ছাত্রীর গর্ভবতী হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন কথা হচ্ছে। তো মাদ্রাসার ব্যাপারে বন্ধ করার ব্যাপারে অনেকে কথা বলছেন, এটা সমাধান জানতে চেয়েছেন। এরপরে জাহিদুল ইসলাম জাহিদ তিনি প্রশ্ন করেছেন যে দ্বিতীয় তলায় নামাজ পড়ার জন্য কি প্রথম তলার ছাদের মাঝখানে ফাঁকা রাখতে হবে। এরপরে ফাহাদ আহমদ তিনি প্রশ্ন করেছেন যে মোবাইলের মধ্যে কুরআনুল কারীম আছে, আবার খারাপ জিনিসসমূহ মোবাইলের ভেতর আছে, তাহলে গুনাহ হবে কিনা প্রশ্ন করেছেন। এরপরে মোহাম্মদ দাওয়াখানার প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব রুকু থেকে সিজদা যাওয়ার সময় প্রথমে জমিনে হাত রাখেন, আবার দাঁড়ানোর সময় হাতের উপর ভর দিয়ে দাঁড়ান, এমন ইমামের পেছনে মুসল্লিদের নামাজ সাহি হবে কিনা তার প্রশ্ন। তাকিউদ্দিন প্রশ্ন করেছেন যে মাসবুব ব্যক্তি যদি ইমামের সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় এক দিক বা উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে তো এতে তার কি হুকুম হবে। তো আমাদের কাছে বেশ অনেকগুলো সোয়াল জমা হয়েছে অ্যাজ ইউ ক্যান সি, যে এই জন্য আমরা সবগুলো সোয়াল ইনশাল্লাহ আলোচনা করব। তবে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকতে হবে, চলে যাওয়া যাবে না। পরিপূর্ণ ফায়দা পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে এবং সেই সাথে শুধু থাকলেই হবে না, আপনাদেরকে একটু শেয়ারও করে দিতে হবে যাতে করে এই ভিডিওটা আরও যারা ভিউয়ার রয়েছেন যেন সবার কাছে এটা চলে যায়। এই জন্য আপনাদের প্রত্যেককে এটা একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু কষ্ট করে এখন ইনশাল্লাহ একটু শেয়ার করে দেন, যাতে করে এই ফিকহি আলোচনাগুলো, এই মাসলা মাসাইলগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছেও পৌঁছাতে পারে, যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারেন এবং আপনিও যেন সওয়াবের একটি ভাগীদার যেন হতে পারেন। এই নিয়তে আমরা এই লাইভটি এক্ষুনি শেয়ার করে দেব ইনশাল্লাহ। যারা যুক্ত আছে প্রত্যেকেই এক্ষুনি শেয়ার করে দিই। তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাসিক আদর্শনারী পত্রিকার সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী হাফিজাহুল্লাহ এবং হোস্ট হিসেবে আমি থাকছি মুফতি সাইদ আল হাসান। তো আমরা বেশি কথা বাড়াচ্ছি না, গুরুত্বপূর্ণ অনেক আলোচনা রয়েছে, আমরা আলোচনা চলে যাই। তবে তার আগে যারা আপনারা সলভ করতে ইচ্ছুক এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর শব্দে বানান ভুল মুক্ত অবস্থায় আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখে ফেলুন, আমরা আপনাদের কমেন্টসগুলো একটু পড়িয়ে নেব এবং সেই সাথে আপনারা যারা দেখছেন কে কোত্থেকে আমাদেরকে দেখছেন জানাতে ভুলবেন না, আমরা আপনাদের কমেন্টসগুলো অবশ্যই নেব। এজন্য কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত আছেন লিখে ফেলুন, আমরা একটু পরে কমেন্টসগুলো নিচ্ছি। এবং যারা সোয়াল করতে ইচ্ছুক এখানে সোয়াল করে ফেলুন, যারা আগে সোয়াল করবে তাদের উত্তরটা আগে আমরা প্রদান করি এবং সেই সাথে যারা শেয়ার করে তাদের উত্তরটাও আমরা আগে প্রদান করার চেষ্টা করি। এই জন্য প্রত্যেকেই আপনারা শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ। তো আমাদের কাছে যে সোয়ালগুলো রয়েছে, প্রথম যে সোয়াল, এটি গুরুত্বপূর্ণ একটা আলোচনা। প্রশ্ন করেছেন সাদিয়া মাকনুন যে কোনো ব্যভিচারী বা ব্যভিচারিণী তওবা করলে মাফ পাবে কিনা।
ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মাসিক আদর্শনারী এবং মারকাজুদ দুরুস আল ইসলামিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সোয়াল জব লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো প্রশ্ন আমাদের ইতিমধ্যে জমা হয়েছে, যেগুলো মুফতি সাইদুল হাসান সাহেব তার কিছু অংশ আপনাদেরকে পড়ে শুনিয়েছেন। তো প্রথম প্রশ্নটি করেছেন বোন সাদিয়া মাকনুন। তার প্রশ্ন হলো যে কোনো ব্যভিচারী বা ব্যভিচারিণী কি তওবা করলে মাপ পাবে কিনা। এর জবাব হচ্ছে যে যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন বলে কোরআন শরীফে ইরশাদ হয়েছে, শিরিক ছাড়া। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক গুনাহ কখনো ক্ষমা করবেন না, শিরিক ছাড়া অন্যান্য গুনাহ থাকলে সেটা ক্ষমা করবেন। তাহলে শিরিক তো এটা কুফর, এটা কোনো মাফ হবে না। আহ, আর অন্যান্য গুনাহ যেগুলো, হ্যাঁ, শিরিক বা কুফরের পর্যায়ে নয়, সেগুলো মাফ পাওয়া যাবে, কিন্তু শর্ত হলো তওবা করা। আর তওবা করার জন্য এখানে এই ইসলামের আবার আরেকটা হ্যাঁ, ইসলামের বিধান রয়েছে যে কিছু অপরাধ আছে যেগুলো শুধু তওবার দ্বারা মাফ হয়। আবার কিছু অপরাধ আছে যে সেগুলো শাস্তি দুনিয়াতে ভোগ করার জন্য নিজেকে পেশ করতে হয়। সে দুনিয়াতে তার শাস্তি ভোগ করার পর আহ, এটা দুনিয়ার নিজামের জন্য, ইন্তেজামের জন্য এটা সিস্টেম ইসলাম এইভাবে করেছে যে বড় বড় অপরাধ যেগুলো, যেমন জিনা করা, এবার চুরি করা, ডাকাতি করা, তারপরে অপর, হ্যাঁ, তহমত লাগানো, কার উপর জিনার তহমত লাগানো, অথবা মদ পান করা, এগুলো এমন মারাত্মক মানে অপরাধ যেগুলো সামাজিক অবক্ষয় তৈরি করে। এই জন্য এগুলোর জন্য ইসলামে নির্দিষ্ট তার দণ্ডবিধি আছে, যেটাকে হদ বলা হয়। যখন ইসলামী রাষ্ট্র হবে তখন এইগুলো কায়েম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে এই সবগুলো হদ সেখানে প্রয়োগ করা হয়েছিল। তো এই জন্য ইসলামী রাষ্ট্র যেখানেই হবে সেখানে এই হদগুলো কায়েম করতে হবে। তো যেহেতু জেনা এবং ব্যভিচারিণীর জন্য শাস্তি স্বরূপ কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিণী পুরুষ এবং জেনাকারিণী নারী যদি তারা অবিবাহিত হয় তবে তাদেরকে 100 কোড়া মারো। তো 100টা, হ্যাঁ, দূর রাখ, মানে কোড়া মারার তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তার জন্য দুনিয়াতে, হ্যাঁ, তার শাস্তি হচ্ছে সাঙ্গেসার, হ্যাঁ, অর্থাৎ পাথরের মাধ্যমে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। যখন যেহেতু আমাদের দেশে এখন ইসলামী রাষ্ট্র বা ইসলামী বিধান প্রচলিত নেই, যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে জেনাকারিণী ব্যক্তি পুরুষ বা মহিলা, আহ, যখন তাদের এই নিজের ইকরারের মাধ্যমে স্বীকারের মাধ্যমে যদি জেনা ব্যভিচার সাবেত হতো, অথবা চারজন পুরুষের প্রত্যক্ষ মানে দর্শী যারা, তাদের মাধ্যমে যদি জেনা ব্যভিচার সাব্যস্ত হতো, তাহলে দেশে ওইভাবে অবিবাহিত হলে 100 দরুর, আর বিবাহিত হলে তার মৃত্যুদণ্ড সঙ্গে সারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। আর এর পাশাপাশি তারা যদি খালেজ দিলে তওবা করে, তেমনি এই শাস্তি ভোগের পাশাপাশি তাদের তওবা হয়ে যাবে যদি তারা খালেজ দিলে আর কাছে তওবা করেন। এই আর কি। তবে আমাদের দেশে যেহেতু ইসলামের রাষ্ট্র এখন নাই, এই জন্য রাষ্ট্রীয়ভাবে যেটা হদ বা দ্বন্দ্ববিধি ছিল সেটা তো প্রয়োগ করা এখানে সমীচীন নয় বা যাবে না। কারণ এটা এমন না যে এই এলাকা ভিত্তিক কয়েকজন মিলে এটা কায়েম করে দেবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় ফরমান, এটা ইসলামের রাষ্ট্রীয় আইন। ইসলামী রাষ্ট্র আইন এই জন্য যে এই ইসলামী রাষ্ট্রীয় আইনে যখন এই ধরনের অপরাধের এইভাবে শাস্তি দেওয়া হয়, তখন দেখা যায় যে এই অপরাধগুলো দেশ থেকে নির্মূল হয়ে যায়। এটা ইসলামী রাষ্ট্রের একটা বড় সুফল। আল্লাহ তাআলা জানেন যে বান্দার জন্য কোন বিধান, হ্যাঁ, তার জন্য সুফল বয়ে আনবে, এবং ইসলামী রাষ্ট্রের সুন্দর বিধান এর মাধ্যমে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, অপরাধগুলো দূর হয়ে যায়। এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, এই জন্য এই বিধান এইভাবে শাস্তি তার জন্য প্রয়োগ করা যাচ্ছে না। আ সেই সুযোগে হয়তো তিনি এইভাবে পার পেয়ে যাচ্ছেন। কিন্তু দেশীয় আইনে যদি তার বিচার হয়, তখন যেটা অপরাধ প্রমাণিত হইলে সেখানে তার বিচার হবে। আর যদি দেশের আইনেও তার বিচার না হয় এবং সে যদি আল্লাহর কাছে খালিস দিল তওবা করে এবং নিজের কিছু জরিমানা স্বরূপ কিছু টাকা-পয়সা গরিবদেরকে দান করে দেয়, যে আমার গুনাহের জরিমানা হিসেবে আমি কিছু দিয়ে দিলাম। এটা গরিব মিসকিনকে এভাবে দান করে দেয়। এটা অতিরিক্ত আরকি।
কিন্তু আসল হচ্ছে নিজে খালিজ দিলে তওবা করা, জীবনে কাজ করবে না। তওবার জন্য ৩ টা শর্ত। একটা হচ্ছে অতীতে কাজের জন্য অনুতপ্ত হওয়া। যে আমি কাজটা করেছি, আমি খুবই অনুতপ্ত। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কাজটা একবারে ছেড়ে দেওয়া। মানে এটার জীবনে হ্যাঁ, এটার ধারে কাছেও যাবে না। সম্পূর্ণভাবে ছেড়ে দিবে। ৩ নম্বর হচ্ছে ভবিষ্যতে এই কাজটা যাতে না করে এইজন্য ওয়াদাবদ্ধ হবে। তাহলে এই ৩ টা শর্ত যখন পূরণ করবে, তখন আল্লাহ তাআলা তার শর্ত কবুল করে হ্যাঁ, করতে পারেন। এটা কোরআন শরীফে রয়েছে যে, "ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সিয়্যাত।" তওবা তো তাদের জন্য যারা গুনাহ করে, হ্যাঁ? এরপরে ইয়ামালুনা সাইয়্যাত তারা এরপরে তারা সুম্মা ইয়াতুবুনা মিন করিব এবং গুনাহ করে তারা সাথে, সাথে সে মানে অবিলম্বে তারা তওবা করে ফেলে। আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা প্রার্থনা করে। তো এরকমভাবে ৩ টা শর্ত পূরণ করে যদি খালেজ দিলে তওবা করা হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ, দর্শক শ্রোতা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি, যাতে করে এই মাসলাগুলো আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের কাছেও পৌঁছে যায়। আমরা এই নিয়তে, সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ প্রত্যেকেই শেয়ার করে দিব। কেউ আমরা শেয়ার থেকে মাহরুম না থাকি। যারা শেয়ার করে তাদের উত্তর কিন্তু আগে আগে দেওয়ার চেষ্টা করা হয়। এজন্য আমরা এই প্রায়োরিটি লিস্টে ঢোকার চেষ্টা করতে পারি। আমরা প্রত্যেকেই নিজেদের ফেসবুক ওয়ালে, পাশাপাশি বিভিন্ন গ্রুপে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার গ্রুপগুলোতে আমরা সেখানে লিঙ্কটা কপি করে দিয়ে দিতে পারি। তো এই ভিডিওর লিঙ্কটা এখানেও আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে এই পুরো মেসেজটা, এখন যে কমেন্টটা করা হলো, এই পুরো মেসেজটা আপনি কিন্তু কপি করে দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্টস চলে এসেছে, আমরা কিছু কমেন্টস নেব ইনশাল্লাহ। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। জাহিদুল ইসলাম জাহিদ, তিনি নরসিংদী থেকে দেখছেন। মুন্সি তাওহিদ্দিন যাত্রাবাড়ি থেকে যুক্ত আছেন। আলী আজম, তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। এরপরে আমাদের সাথে অনেকে যুক্ত, একটা সোয়াল নিয়ে নিচ্ছে। জাহিদুল ইসলাম তিনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা হচ্ছে আমাদের, জাযাকাল্লাহ জানিয়েছেন। আপনাকে অনেক শুকরিয়া আমাদের সাথে থাকবার জন্যে। রোমান মিয়া, তিনি প্রশ্ন করেছেন যে হুজুর, হারাম টাকা দিয়ে ঋণ পরিশোধ করা হলে ঋণ কি পরিশোধ হবে? ধন্যবাদ মোহাম্মদ রোমান মিয়া। ঋণ পরিশোধের জন্য শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে পরিশোধ করা। যদি হারাম টাকা দিয়ে পরিশোধ করা হয় তাহলে ঋণ পরিশোধ হয়ে যাবে, কিন্তু হারাম টাকার দায় আপনার উপর থেকে যাবে। এই জন্য যার থেকে টাকাটা নিয়েছেন, মানে আপনি এক ঋণ পরিশোধ করলেন, আরেক ঋণ হয়ে গেলেন। অর্থাৎ একজন থেকে জোর করে নিয়ে খাইজে, হ্যাঁ, মনে করেন একজন থেকে ছিনতাই করে আরেকজন ঋণ পরিশোধ করলেন। তো যার থেকে এটা ছিনতাই করলেন বা হারাম উপায়ে নিলেন, এখন তার কাছে আপনি ঋণী হয়ে গেলেন। সুতরাং আপনার ঋণ একদিক দিয়ে পরিশোধ হইলো, আরেক দিক দিয়ে আপনি আবার ঋণী রয়ে গিয়েছেন। সুতরাং উচিত হচ্ছে হালাল উপায়ে অর্জন করে সেই অর্জিত অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা। ধন্যবাদ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন নাইমুল ইসলাম। তার প্রশ্ন হচ্ছে, নামাজের প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার ২-১টি আয়াত ভুলে বাকি থাকা অবস্থায় নামাজ শেষ করে ফেললে সেই নামাজের কি হুকুম হবে? ধন্যবাদ মোহাম্মদ নাইমুল ইসলাম। ভালো প্রশ্ন করেছেন। তো যদি সূরা ফাতিহা মনে করেন সম্পূর্ণ পড়া না হয়, মনের ভুলে যদি ছুটে যায় থাকে, তাহলে যেহেতু সূরা ফাতিহা পুরাটা পড়া ওয়াজিব, এজন্য আপনার এখানে ওয়াজিব তরক হবে। এই নামাজকে ধরে নিতে হবে। আর যদি সম্ভব হয় সে সময় সূরা ফাতিহা আবার মনে করতে পারেন, হ্যাঁ, কিন্তু এখানে এক্ষেত্রে আর যদি ইচ্ছা করে করা হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ওয়াজিব যদি ইচ্ছা করে ছাড়ে, নামাজ বাতিল হয়ে যায়। যদি সূরা ফাতিহার ২-১টা আয়াত ইচ্ছা করে বাকি রাখা হয়, নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি মনের ভুলে অত বাকি রয়ে গিয়েছে, তাহলে এই অবস্থায় এই নামাজটা ধরে পড়া ওয়াজিব হবে। ধন্যবাদ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন মায়াবী হুজুরানী। তিনি প্রশ্ন করেছেন, কী ধরনের গুনাহ করলে মানুষের ঈমান নষ্ট হয় এবং বিবাহ ভেঙে যায়? ধন্যবাদ। ভালো প্রশ্ন করেছেন। যেই গুনাহগুলো কুফরমূলক অথবা শিরিকমূলক, সেই গুনার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায় এবং বিবাহ ভেঙে যায়। কুফরমূলক গুনাহ, যেমন সে বলল যে আ আ আল মানে আল্লাহকে সে হয়তো বিশ্বাস করত, কিন্তু এখন সে অস্বীকার করতেছে। বলতেছে আল্লাহ নাকি, আল্লাহ থাকলে এত মানুষ এত কষ্ট করে আল্লাহ দেখে না। অথবা বলল যে রোজা রেখে কি লাভ হবে? এই এই রোজা রোজা রেখে কোনো লাভ নাই। যার ঘরে খাবার নাই সে রোজা রাখবে। নাউজুবিল্লাহ। এর দ্বারা কি হচ্ছে? আল্লাহর বিধানকে
মানে এখানে অবমাননা করা হচ্ছে। যদি আল্লাহর কোনো বিধানকে অবমাননা করে অথবা আল্লাহর প্রতি কোনো বিদ্রূপ পোষণ করে। অনেকে বেশি বৃষ্টি হলে বলে, "মরার খোদা কি বৃষ্টি দিতেছে, আমি কাজ করতে পারি না।" নাউজুবিল্লাহ। এই ধরনের কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। তো ঈমান নষ্ট হইলেই হ্যাঁ, এর দ্বারা তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে এ যদি সে সাথে, সাথে তার উচিত হচ্ছে তওবা করে আল্লাহর কাছে মাপ চাওয়া, ঈমানকে দোহরানো এবং বিবাহকে আবার নবায়ন করা। এটা তখন তার কর্তব্য হয়ে যাবে। ধন্যবাদ। এরপরে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন মঈনুদ্দিন। তিনি প্রশ্ন করেছেন যে মসজিদের টাকা যদি কমিটিরা বিভিন্ন কাজে লাগায় এবং তার থেকে তারা ফায়দা লাভ করে বা মসজিদের ফায়দা লাভ করে, এটা কি জায়েজ হবে? অথবা টাকাগুলোকে কোথায় রাখা নিরাপদ হবে? ধন্যবাদ মোহাম্মদ মঈনুদ্দিন। এখানে মসজিদের যে টাকা এটা আসলে ওয়াকফের হুকুমে, যেহেতু সবাই ওয়াকফে হিসেবেই দিয়ে থাকে, এইজন্য এটা আমানত হিসেবে থাকবে। এজন্য এটাকে নিজেদের ফায়দার কাজে বা নিজে করজ নিয়ে অথবা নিজে কোনো ব্যবসায় লাগিয়ে ব্যক্তিগত কারো ফায়দা অর্জন করা এটা জায়েজ হবে না। আর যদি কোথাও বিনিয়োগের এমন জায়গায় বিনিয়োগ করা যায় যে কোনো টাকা নষ্ট হবে না, তবে মসজিদের ফায়দা হইতে পারে, টাকা বাড়তে পারে। তখন মসজিদ কমিটি সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয়, তাই সেভাবে লাগে মসজিদের কাজে বা মসজিদের জন্য কোনো মেরামতের কাজে বা মসজিদের আনুষঙ্গিক কাজে সেটা ব্যবহার করতে পারবে। কিন্তু সবচেয়ে এখানে উত্তম হচ্ছে কোনো কাজে না লেগেই সে টাকাটা আমানত রাখা। আমানতের জন্য যেহেতু ব্যাংক রয়েছে, তো ব্যাংকের চলতি হিসাবে টাকা রাখা যেতে পারে। চলতি হিসেবে টাকা রাখলে সেখানে তেমন সুদ আসে না এবং এই টাকাটা সেখানে নিরাপদ থাকবে। এইজন্য মসজিদের নামে সেখানে নিয়মতান্ত্রিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করে টাকা সেখানে রাখা যেতে পারে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে আছেন জিয়াউর রহমান। তিনি প্রশ্ন করেছেন, আমরা উমরা এবং হজে যাচ্ছি। অনেক হাজী সাহেবকে দেখা যায় এহরাম অবস্থায় আল্লাহর ঘরের দরজা, আল্লাহর ঘরের গিলাফ ধরে। সেক্ষেত্রে সেখানে প্রচুর পরিমাণ আতর বা সুগন্ধি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে মুহরিম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা উচিত কিনা? ধন্যবাদ জিয়াউর রহমান। এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সুগন্ধি অবস্থায় সেখানে থাকে, এই সুগন্ধিটা কিন্তু ইহরামের পরে বাঁধা হয় না। এটা হচ্ছে ইহরাম বাঁধার আগে। অর্থাৎ ইহরাম বাঁধার আগেই ওই সুগন্ধি ব্যবহার, এটা সুন্নত অন্তর্ভুক্ত হিসেবে সবাই সেই ইহরামের কাপড় পরার পরে সুগন্ধি ব্যবহার করে। তারপরে যখন ইহরাম বেঁধে ফেলে, এরপরে আর তারা সুগন্ধি ব্যবহার করে না। সুতরাং এই যে তাদের শরীরে বা কাপড়ে যে সুগন্ধিটা আছে, এটা যেহেতু ইহরামের বাঁধার আগের, এজন্য এতে কোনো অসুবিধা নেই। এখানে তার হজের জন্য কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে আছেন আজিজুল হক। তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। সেগুনবাগান মাদ্রাসা লিখেছেন, আচ্ছা সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। মুতাসিম বিল্লাহ তিনি প্রশ্ন করেছেন, স্বামীর আগে স্ত্রী মারা গেলে সেই স্ত্রী কি স্বামী মারা যাওয়ার পর কোনো সম্পত্তি পাবে? স্ত্রীর ছেলে আছে। ধন্যবাদ। স্বামী মারা যাক বা স্ত্রী মারা যাক, উভয়ই একে অপরের হ্যাঁ, তার সম্পদের অংশীদার হবে। এক্ষেত্রে যদি যেমন স্বামী মারা গেল, হ্যাঁ, এখন স্ত্রী এবং স্বামীর অংশ সম্পর্কে কোরআন শরীফে স্পষ্ট বর্ণনা আছে। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ। এরকম স্পষ্টই আছে যে স্ত্রী যদি মারা যায়, স্বামী অর্ধেক সম্পদ পাবে যদি সন্তান না থাকে। আর যদি সন্তান থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে। আর স্বামী মারা গেলে স্ত্রী পাবে তার অর্ধেক। অর্থাৎ সন্তান যদি থাকে, না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ, আর সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ। সুতরাং এই যখন এখানে মিরাজ বন্টন করা হবে, তখন আনুপাতিক হারে তারাও এই পুরা সম্পত্তির মধ্যে তারা উত্তরাধিকারী তারা লাভ করবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে সুলতানা তিনি প্রশ্ন করেছেন, আমি সব কিছুতেই ভয় পাই কেন? যেমন যেমন পানি, আগুন, যে কোনো ব্যাপারে সবসময় মনে হয় এই পানিতে আগুনে পড়ে মরে যাব। গাড়িতে চললে মনে হয় দুর্ঘটনায় মরে যাব। এখন কি করণীয়? ধন্যবাদ। এক্ষেত্রে আপনাকে আহ, জায়েজ কাজের মধ্যে আপনাকে এখানে ব্যাপৃত রাখতে হবে। মানে একা থাকবেন না বা অর্থাৎ নিজেকে
অবসর রাখবেন না। যেমন তাসবিহ পড়তে থাকলেন, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন এবং দিনী কোনো কিতাব পড়লেন। এগুলোর মধ্যে মনোনিবেশ থাকবেন, তাহলে ওই অন্য যে আপনার নেগেটিভ জিনিসগুলো আপনার মধ্যে আসবে না, এবং সেই সাথে আপনি একটা মানসিক ডাক্তার থেকেও আপনাকে চিকিৎসা নিতে হবে। এগুলো হয়ে থাকে বে আপনার ব্রেনের বিভিন্ন এফেক্ট এর কারণে। এটার চিকিৎসার মাধ্যমে আশা করি এটা সুরাহা হয়ে যাবে। ধন্যবাদ। এরপরে উম্মে সাঈদ তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজনু শেখ তিনি প্রশ্ন করেছেন, হুজুর অনলাইনে ক্যাসিনিও গেম খেলে এর এর মাধ্যমে টাকা উপার্জন করে ঋণ পরিশোধ করলে ঋণ পরিশোধ হবে কিনা, আর এই খেলা কি খেলা যাবে? ধন্যবাদ। অনলাইনে যে গেমগুলো খেলা হয় এগুলো ইসলামিক দৃষ্টিতে জায়েজ নেই। এর মধ্যে অর্থাৎ এগুলো জুয়ার অন্তর্ভুক্ত। সুতরাং জুয়া খেলে আপনি টাকা অর্জন করলেন, এটা তো হারাম উপায়ে অর্জন হলো। এর দ্বারা ঋণ পরিশোধ করলে সেই আগের মতই হলো যে আপনি ডাকাতি করে একজনের ঋণ পরিশোধ করলেন। তো ডাকাতিতে অন্যায় কাজ করলেন। সুতরাং এখানে অবশ্যই গুনাহ হবে এবং এই ধরনের করা যাবে না। হালাল উপায়ে আপনার টাকা পয়সা অর্জন করে ঋণ পরিশোধ করতে হবে। ধন্যবাদ। এরপরে মুতাসিম বিল্লাহ তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে, অন্য স্বামীর সন্তান নিয়ে কোনো নারী আরেক স্বামীর কাছে বিয়ে বসলে সেই স্বামীকে সন্তান বাবা বলে আইডি কার্ড করেছে, এখন কি এই বাবার ওয়ারিশান হবে? ধন্যবাদ। আইডি কার্ড করলেও যে তার প্রকৃত বাবা নয়, তার ওয়ারিশ সে হবে না। প্রকৃত বাবা হইলে তখন সে তার ওয়ারিশ সে পাবে। ধন্যবাদ। জাহিদুল ইসলাম জাহিদ প্রশ্ন করেছেন, আজকে প্রশ্ন, বর্তমান সময়ে একজন আলেম হিসেবে কোন রাজনৈতিক দল করা উত্তম বা কাকে ভোট দেওয়া উচিত? ধন্যবাদ। আমাদের দেশে তো ইসলামী হুকুমত কায়েম নাই। তবে প্রত্যেক মুসলমানের উচিত রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করা। তো সেই হিসেবে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো সেই চেষ্টা করে যাচ্ছেন। এইজন্য এই তারা, হ্যাঁ, ক্ষমতায় যান বা না যান, কিন্তু আপনার কর্তব্য হিসেবে, অর্থাৎ আপনার যে আমানত ভোট বা সাক্ষ্য, এটা যারা আমানতদার, হ্যাঁ, এবং হক্কানি যে ইসলামী দল রয়েছে যারা সত্যিকারভাবে ইসলামী খেলাফত কায়েমের জন্য তারা আন্দোলন করছেন বা রাজনীতি করছেন, হ্যাঁ, আপনার ভোটের সময় তাদেরকে ভোট দিতে পারেন। এটা যে আপনার জন্য একটা চেষ্টা হবে ইসলামী রাষ্ট্রের পক্ষে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে জিয়াউর রহমান তিনি তার প্রশ্নটাকে একটু সংশোধন করেছেন যে, হাজি সাহেবরা আল্লাহর ঘরের গিলাফ বা দরজা স্পর্শ করে প্রচুর পরিমাণে আতর এবং সুগন্ধি দেওয়া থাকে, তো হাজি সাহেবদের উচিত হবে কি না তারা আল্লাহর ঘর স্পর্শ করা বা ঘরের দরজা স্পর্শ করা? ধন্যবাদ। এমনি তো আল্লাহর ঘরের ওখান থেকে, অর্থাৎ নামাজের সময়, অন্যান্য সময় অর্থাৎ প্রচুর মসজিদকে সেখানে একটা সুগন্ধ একটা মানে এইভাবে তারা ব্যবস্থাপনা বা ইন্তজামী ভাবেই সেখানে আমরা সুগন্ধির ব্যবস্থা করা হয়। তাহলে দেখা যাচ্ছে নামাজ পড়ছেন সেখানে সুগন্ধি আসছে, বা চলাফেরার মাধ্যমে সুগন্ধি আসছে। তো এরকম যেগুলো হাওয়ার সাথে সুগন্ধি থাকে সেগুলো তো আপনার জন্য সমস্যা করবে না হাজিদের জন্য, কারণ সে নিজে ব্যবহার করেনি। এটা মসজিদ থেকে এটা অটোমেটিক ভাবেই একটা সুগন্ধির ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। তবে যদি এমন দেখা যায় যে কোথাও সুগন্ধি লেগে আছে, বা কোথাও আপনার শরীর লাগালে সে আপনার শরীরে সুগন্ধি আসতে পারে, এইসব জায়গার থেকে অবশ্যই পরহেজ করতে হবে। অর্থাৎ নিজে ইচ্ছা করে কোনো জায়গায় স্পর্শ করে নিজের শরীরের মধ্যে সুগন্ধি গ্রহণ করা যাবে না। হ্যাঁ, অন্যথায় এখানে তার উপরে দম চলে আসবে। ধন্যবাদ। এরপরে আজিজুল হক তিনি জানতে চেয়েছেন যে, স্ত্রীকে রেখে সে বাহিরে গিয়েছে, দুই তিন দুই তিন বছর পর্যন্ত কোনো খোঁজ খবর নেই, এমত অবস্থায় মহিলা স্বামীকে তালাক দিয়ে ইদ্যত পালন না করেই অন্যত্র বিবাহ বসেছে, এখন কি করণীয়? ধন্যবাদ আজিজুল হক। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। স্বামী যদি স্ত্রীকে রেখে অন্য কোথাও যেয়ে থাকেন, এখন দেখা গেল কি যে তার খোঁজ খবর নেই বা তার সাথে কোনো যোগাযোগ নেই। তারপরও তার থেকে তালাক নেওয়া ছাড়া মহিলা অন্যত্র বিয়ে বসতে পারবে না। বরঞ্চ মহিলার উচিত হবে, যদি এমন হয় যে কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, স্বামীর কোনো খোঁজ খবর নেই, এখন হয়তো তিনি কোথাও মারা গিয়েছেন এমন হতে পারে। তো সে তখন কোর্টের মাধ্যমে সেখান থেকে তিনি তার স্বামীর সাথে ছাড়াছাড়ির ব্যবস্থা করবেন। কোর্ট যখন সেখানে তার তালাকের ব্যবস্থা করে দিবে,
ব্যবস্থা করার মাধ্যমে তালাকে বায়েন হয়ে যাবে। এরপরে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার পর তিনি অন্যত্র বিয়ে বসতে পারবেন। এটা হচ্ছে নিয়ম। কিন্তু মহিলা নিজেই তালাক দিয়ে দেন। হ্যাঁ, মহিলাদের তালাক দিলে তো তালাক হবে না। এটা কোর্টের মাধ্যমে বিবাহকে বিচ্ছেদ করতে হবে। মহিলার তো তালাক দেওয়ার মানে তার সম্ভব না, অধিকার নেই। তালাক তো দিবে শুধু পুরুষ। এখানে মহিলার কর্তব্য হচ্ছে নিজে কোর্টের মাধ্যমে তালাককে অর্জন করা। যাতে কোর্ট এখানে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করে দেয়। আর বিবাহ বিচ্ছেদের পরে অবশ্যই ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন না করার পর আপনি যে এখানে বলেছেন যে ইদ্যত পালন না করেই অন্যত্র বিবাহ বসেছে। যদি ইদ্যত পালন না করেই বা ইদ্যত পালন অবস্থায় মানে ইদ্যত শেষ হওয়ার আগেই অন্য কোথাও বিবাহ বসে তাহলে সেই বিবাহ বাতিল হয়ে যাবে এবং ওই বিবাহই হয় নাই। সুতরাং এক্ষেত্রে সেই স্বামীর থেকে তার দূরে থাকতে হবে এবং তাকে ওই তার এই বিবাহই যেহেতু হয়নি এজন্য সেই লোক তার বেগানা হিসেবে থাকবে এবং তাদের দাম্পত্য জীবন শুরু করা জায়েজ হবে না। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ, এরপরে মুঈনুদ্দিন তিনি প্রশ্ন করেছেন, মসজিদের টাকা যদি কমিটিরা বিভিন্ন কাজে লাগায় এবং তার থেকে তারা ফায়দা লাভ করে বা মসজিদের ফায়দা লাভ করে, এটা জায়েজ হবে কিনা, অথবা টাকাগুলোকে কোথায় রাখা নিরাপদ হবে? ধন্যবাদ। এ ব্যাপারে কিছুক্ষণ আগেই উত্তর দেওয়া হয়েছে যে মসজিদের টাকা এটা আমানত হিসেবে থাকবে ওয়াকফের সম্পত্তি হিসেবে। এটার মাধ্যমে কি ব্যক্তিগতভাবে কেউ ফায়দা অর্জন করতে পারবে না বা খরচ নিতে পারবে না বা সেটা ব্যবহার করে পরে ওখানে রেখে দেব, এই ধরনের কিছু করা যাবে না। শুধু মসজিদের প্রয়োজনেই সে টাকা ব্যয় করা যাবে। আর এই ক্ষেত্রে যেহেতু কোনো ব্যক্তি বিশেষের কাছে টাকা রাখলে সেখান থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নিরাপদ হিসেবে মসজিদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে সেই ব্যাংক অ্যাকাউন্টের চলতি হিসাব যেটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে টাকাটা রাখতে পারে। যদি কোনো লাভ আসে সেগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিব থেকে দিয়ে দিবে এবং সে লাভটা গ্রহণ করবে না। মূল টাকাটাই মসজিদের কাজে লাগাতে পারবে। এইভাবে এই জিনিসটা সুরাহা করতে পারে। ধন্যবাদ। এমডি নাইমুল ইসলাম তিনি জানতে চেয়েছেন, বিবাহের পর স্ত্রী নিজের মোহর মাফ করে দিল, মুখে বলে দিল যে আপনার মোহরের টাকা দিতে হবে না, তো তাহলে কি পরবর্তীতে এটা দেওয়া জরুরি হবে নাকি মাফ হয়ে যাবে? ধন্যবাদ মোহাম্মদ তাহিমুল ইসলাম। একটা হচ্ছে যে অনেক সময় স্ত্রীরা চাপের কারণে মানে মুখে বলে মাফ করার কথা কিন্তু অন্তর দিয়ে মাফ করে না। মানে কারণ সবারই প্রয়োজন রয়েছে। এই মহিলারও বা স্ত্রীরও টাকার প্রয়োজন রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে টাকা দাবি করে তাহলে স্বামী রাগ হয়ে যাবে বা স্বামী অসন্তুষ্ট হবে। এটা মনে করে অনেকে টাকা নিতে চায় না। মুখে বলে মাফ করে দিলাম। কিন্তু এই ধরনের মানে চাপমূলকভাবে যদি মাফ করে দেয় এটা দ্বারা মাফ হয় না। বরঞ্চ এই টাকা স্বামীকে অবশ্যই স্ত্রীকে দিয়ে দিতে হবে। এখন স্ত্রীকে দেওয়ার পর স্ত্রী যদি কখনো স্বামীকে তার কিছু অংশ দেয় হাদিয়া হিসেবে সেটা দিতে পারবেন। কিন্তু এইভাবে শুধু অর্থাৎ তার বলপূর্বক বা চাপের মধ্যে ফেলে স্ত্রী থেকে মাপ নিলে সেটা মাপ হবে না, এটা আদায় করে দিতে হবে। এইজন্য সবচেয়ে উত্তম হলো এই ক্ষেত্রে যে স্ত্রীকে টাকাটা পুরো দিয়ে দেওয়া হবে এবং তার ক্ষমতা দিয়ে দেওয়া হবে, সে যা ইচ্ছা তাই করুক। এরপরে স্ত্রী যদি স্বামীর কে দেওয়ার ইচ্ছেই থাকে বা মাপের ইচ্ছেই থাকে তাহলে অবশ্যই সেখান থেকে সে স্বামীকে দিবে। আর যদি না দেয় তা বোঝা গেল যে আসলে তার মুখে বলেছে দেওয়ার কথা কিন্তু অন্তরে আসলে দেওয়ার বিষয় না। আর আমরা দেখি যখন বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু ওই টাকাটা দাবি করে। তো যদি মাফ হয়ে যায় তো পরে আবার দাবি করবে কেন? অনেকে এরকম বিচ্ছেদ হয়ে মানে বলছে যে মোহর মাফ, মোহর দেওয়া লাগবে না। পরে যদি কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায় তখন দাবি করে যে মোহরটা দিতে হবে। তো যদি মাফই হয়ে যায় তাহলে দেওয়া লাগবে কেন? এটাতে বোঝা যাচ্ছে যে আসলে মন থেকে মাফ করে নাই। এটা শুধু চাপে পড়ে এরা মাফ করেছে। এইজন্য এরকম বাহানার মাধ্যমে অ্যা মোহর মাফ হবে না। এইজন্য স্বামীর উচিত স্ত্রীকে তার মোহরকে পুরোপুরিভাবে একটা দেনা হিসেবে বুঝিয়ে দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ, এমডি রাসেল বাবু তিনি প্রশ্ন করেছেন, মোহতারাম, ক্যাশব্যাক বা বোনাস কি হাদিয়া বা উপহারের মধ্যে পড়ে? ধন্যবাদ রাসেল বাবু। হ্যাঁ, সেটা অর্থাৎ এটা হাদিয়া হিসেবে বা উপহার হিসেবে পাবে। দেখা যাচ্ছে অনেক সময় আপনি এই মোবাইলের মধ্যে যদি কিছু টাকা কেন ভরলেন তখন কিছু সেখান থেকে কিছু ক্যাশব্যাক দেওয়া হয়। এটা ওই যেই আপনি পণ্য ক্রয় করলেন তার সাথে একটা বোনাস হিসেবে সে ধরতে হবে। এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এরপরে জিয়াউর রহমান তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে, অনেক হাজী সাহেবকে দেখা যায় যে তারা জমজমের পানির সাথে নর্মাল পানিকে মিক্স করে বিতরণ করে থাকে, এতে কি জমজমের ফজিলতটা পাওয়া যাবে?
ধন্যবাদ জিয়াউর রহমান। যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে যে পানির চাহিদা অনেক বেশি কিন্তু পানির পরিমাণ কম। তো সেই হিসেবে এখন জমজমের পানি এনে অনেকে কিছু মিক্স করে বিভিন্ন জায়গায় দেয়। তবে মিক্স করার মাধ্যমে কিছুটা জমজমের পানি থাকে। তো যে পরিমাণ জমজমের পানি থাকে সেই পরিমাণেই তারা ফায়দা লাভ করবে অতটুকুই। যতটুকু পানি থাকে ততটুকুই তারা ফায়দা হবে। মানে পুরা পানির তো আর মানে জমজমের যে বরকত পুরা পানির মধ্যে থাকবে না। যেই পরিমাণ মিক্স করবে জমজমের পানির থেকে ওই পরিমাণই এর মাধ্যমে ফায়দা হবে। তো এতটুকু। তবে এর চেয়ে উত্তম হচ্ছে কোনো কিছু মিক্স না করে পুরোটাই দিয়ে দেওয়া। কারণ যাকে দিল উনি তো বুঝতেছেন যে পুরোটাই জমজমের পানি। এর সাথে যে মিক্স করা হয়েছে এটা তো উনি জানেন না। তো এই যে এক ধরনের একটা ধোঁকার মতো হয়ে যায়। অর্থাৎ উনাকে জমজমের পানি বুঝিয়ে দেওয়া হলো অথচ এটা পুরা জমজমের পানি না। এজন্য এখানে উত্তম হচ্ছে জমজমের পানিটাই যেই পরিমাণ সম্ভব অল্প হইলেও ওই পরিমাণেই বিতরণ করা এটাই সবচেয়ে উত্তম। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ, এরপরে আতিকুর রহমান তিনি আছেন আমাদের সাথে। এরপরে মুফতি আজিজুল হক নুরানি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এরপরে আমাদের সাথে আছেন মনিরুল ইসলাম, বাহরাইন থেকে আছেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, শুকরান জাজাকুমুল্লাহ। এরপরে জিয়াউর রহমান তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কোরবানি সম্পর্কে একটি মাসলা। কোরবানি দিচ্ছি আমার টাকা দিয়ে, আবার আমার আব্বাও কিছু টাকা দিচ্ছে। সেক্ষেত্রে শরীয়তের হুকুম কি টাকার অংশটা কি ইচ্ছামতো দেওয়া যাবে, নাকি কোনো অংশ হিসেবে দিতে হবে? ধন্যবাদ জিয়াউর রহমান। এক্ষেত্রে হুকুম হচ্ছে যে কোরবানি কার উপর ওয়াজিব। যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে একটা মানে যদি একটা বকরি সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হবে অথবা একটা গরু বা আহ, এরকম উটের 7 ভাগের 1 ভাগের পূর্ণ টাকাটা আপনাকে দিতে হবে। আবার আপনার আব্বার যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আপনার আব্বাকে ওরকম পুরো 1 ভাগের টাকা দিতে হবে। কিছু টাকা মানে আংশিক দেখা যাচ্ছে যে অংশের দ্বারা পুরা 1 ভাগের কোরবানি হয় না। তো এইভাবে দিলে এর দ্বারা কিন্তু তার কোরবানি আদায় হবে না। অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব অর্থাৎ যার নেশা পরিমাণ মাল আছে কোরবানির দিন সকালবেলা 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা অথবা এই পরিমাণ ব্যবসার মাল অথবা নগদ টাকা অথবা সব মিলিয়ে যদি 52.5 তোলার উপর পরিমাণ সমমূল্যের হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যে কোরবানি ওয়াজিব হইলে পুরা একটা বকরি বা ছাগল, হ্যাঁ, সম্পূর্ণটার দিয়ে মানে সেই টাকা দিয়ে কোরবানি করতে হবে। অথবা গরুতে 7 ভাগের 1 ভাগ ওই এক অংশ পুরোটাই দিতে হবে। এক অংশ পুরোটাই, ওখানে আংশিক দেওয়া যাবে না। তাই সুতরাং আপনি কিছু টাকা দিলেন, আব্বা কিছু টাকা দিল, এর মধ্যে একটা ছাগলকে নিয়ে আসলেন, এর দ্বারা কোরবানি হবে না। যদি এমন হয় যে আপনাদের কারো কাছে টাকা মানে কম আছে, এক্ষেত্রে একজন আরেকজনকে হাদিয়া দিতে পারে। আপনার আব্বাকে আপনি কিছু হাদিয়া দিতে পারেন যাতে উনি পূর্ণ একটা ভাগের কোরবানি দিতে পারেন। অথবা আপনার আব্বা আপনাকে হাদিয়া দিতে পারেন কিছু, যে মিলে আপনি একটা কোরবানি করবেন এবং কমপক্ষে দুইজনে মিলে একটা গরুর 2 ভাগ নিবেন। অথবা বকরি জবাই করলে 2টা বকরি নেবেন, কিন্তু প্রত্যেকটার মধ্যে পরিপূর্ণ অংশ থাকতে হবে, অর্থাৎ আংশিক না। বকরিলে পরিপূর্ণ বকরির একটা অংশ থাকতে হবে অথবা 7 ভাগের 1 ভাগের পরিপূর্ণ অংশ থাকতে হবে। তাহলে কোরবানি আদায় হবে, আর নাহলে কোরবানি আদায় হবে না। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ, এরপরে রাসেল বাবু প্রশ্ন করেছেন মোহতারাম, সবচেয়ে উৎকৃষ্ট তাফসিরের নাম যদি বলতেন। ধন্যবাদ রাসেল বাবু। সাধারণ জনগণের জন্য সবচেয়ে সহজ বোঝার মতো তাফসির যেটা আমাদের দেশে প্রচলিত আছে তাফসির মারিফুল কোরআন। তো তাফসির মারিফুল কোরআন এটা আপনি অ্যাকসেপ্ট নিতে পারেন। এটা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে পাওয়া যায় বা আপনি হ্যাঁ, আরেকটা আছে তাফসিরুল মারুফকে সংক্ষেপ করে একটা তাফসির যেটা সৌদি আরব থেকে ছাপা হয়েছিল। ওটার মধ্যে একটু সংক্ষেপ করে আলোচনা করা হয়েছে। কিন্তু পুরা তাফসিরে মারিফুল কোরআন যদি না হয়, এর দ্বারা এটা বিভিন্ন বিষয়গুলো এখানে খুব বিশ্লেষণভাবে এবং সহজ ভাষায় উল্লেখ করা হয়েছে। এজন্য এটা বেশি উপকারী হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ, আজিজুল হক প্রশ্ন করেছেন যে মুহতামিম হিসেবে আমার কি কি দায়িত্ব? ধন্যবাদ আজিজুল হক। মোহতামিম হিসেবে দায়িত্ব হলো যে আপনি কিসের মোহতামিম? মাদ্রাসা যদি মোহতামিম হন, তাহলে মোহতামিম তো হচ্ছে পরিচালক। তো পরিচালকের জন্য অর্থাৎ সবই পরিচালনা করতে হবে। যে প্রথমত যে শিক্ষার, এই জন্য শিক্ষা ঠিকমতো হচ্ছে কিনা বা শিক্ষার জন্য আস্তাকরাম নির্দিষ্ট করতে হবে এবং যতগুলো ক্লাস ওই হিসেবে কতজন আস্তাকরাম রাখতে হবে সেই অনুযায়ী রাখতে হবে। আপনি দেখা গেছে যে আপনি ক্লাস খুলছেন 10টা বা 12টা, শিক্ষক রাখলেন 3টা, এর দ্বারা তো আপনার হক আদায় হবে না।
এজন্য উপযুক্ত পরিমাণ শিক্ষক রাখা এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক রাখা এটা আপনার জন্য কর্তব্য। আর এটা এবং যাদের মধ্যে যাতে করে যে ছেলে-মেয়েদের এবং যারা শিক্ষার্থী আসবে তাদের যেন হক আদায় হয়। আর সেই সাথে মাদ্রাসা পরিচালনার জন্য সেখানে ছাত্রছাত্রীদের তারবিয়ত অর্থাৎ শিক্ষার পাশাপাশি তাদের আমল যাতে সুষ্ঠু হয় সেটা এবং মাদ্রাসার নিয়ম নীতি এগুলো আপনাকে ঠিক করতে হবে। সেই নিয়ম নীতিভাবে মাদ্রাসা চলতেছে কিনা সেটাও দেখতে হবে। তো এভাবে সার্বিক দিক মোতায়েম হচ্ছে একটা তাসবির মনে করেন ওই যে অনেক দানা থাকে কিন্তু যেটা একটা বড় যে অংশ থাকে ওইটার মধ্যে সবগুলো সুতো একসাথে যায় ঢুকে। তো মোহতামিম হলো মানে অর্থাৎ সবগুলোকে কন্ট্রোল করবেন। ওখান থেকে যদি একটা ছুটে যায় তাহলে সবগুলো দানাই ছুটে যাবে। তো এইজন্য মোহতামিম সাহেব যদি কোনো স্খলন হয়, ত্রুটি হয় তাহলে পুরা মাদ্রাসা ইন্তেজামের মধ্যেই ত্রুটি হবে। এইজন্য ওনার সার্বিক দিক ওনার বিবেচনা করেই মাদ্রাসার পূর্ণ পরিচালনার যে বিষয়গুলো আছে সেগুলো ওনাকে সেভাবে পরিচালনা করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে মুতাসিম বিল্লাহ তিনি প্রশ্ন করেছেন, একজন জীবিত ব্যক্তির প্রথম স্ত্রী মারা গেছেন স্বামীর আগে ছেলে রেখে। দ্বিতীয় স্ত্রী জীবিত স্বামী মারা যাওয়ার পরেও সন্তান আছে। প্রশ্ন হচ্ছে, উভয় স্ত্রী কি স্বামীর সম্পত্তি পাবে? ধন্যবাদ মুনতাসিম বিল্লাহ। হ্যাঁ, স্ত্রী একাধিক থাকলে তারা সবাই সেই স্বামীর ওয়ারিস হবে, উত্তরাধিকার তারা পাবে এবং সন্তান থাকলে সন্তানরাও পাবে। এটার জন্য আপনার মিরাস জন্য একটা এখানে উম, এ মিরাস করতে হবে। মিরাস করার মাধ্যমে কে কত অংশ পাবে এটা সুনির্দিষ্টভাবে সেই অনুযায়ী তাদের বন্টন করে দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। জিয়াউর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজকে প্রথমবারের মতো আপনাদের প্রোগ্রামে জয়েন করেছি। আপনাদের উত্তর অনেকের উপকার হচ্ছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিয়াউর রহমান। আমাদের ইতিপূর্ব অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সামনে অনুষ্ঠানগুলোতে আপনি থাকবেন সেই আশাও ব্যক্ত করছি। দশম শ্রোতা, আমরা এ পর্যায়ে গত সপ্তাহের সোয়ালগুলো একটু জানবো। সেখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেগুলো আজকে একটু আমরা এখন সংক্ষিপ্ত উত্তর জেনে নিব। সালেহা বেগম তিনি প্রশ্ন করেছিলেন, সম্প্রতি নেত্রকোনার এক মহিলা মাদ্রাসায় 11 বছরের ছাত্রী গর্ভবতী হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা হচ্ছে। অনেকে মহিলা মাদ্রাসাগুলোকে বন্ধ করার কথা বলছেন। এই ব্যাপারে কি সমাধান? ধন্যবাদ। ভালো প্রশ্ন করেছেন। তো আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা কিন্তু নারী পুরুষ সবার জন্য কর্তব্য। এজন্য হাদিস শরীফে রয়েছে তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম। আরেক রাওয়ায়াতে আছে ও মুসলিমা শব্দ। অর্থাৎ দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষ সবার উপরে ফরজ। তো পুরুষদের জন্য ইসলামের মূল হুকুম হচ্ছে যে পুরুষরা তারা মসজিদে গিয়ে বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ভাবে তারা শিখবে। আর মহিলার জন্য হুকুম হচ্ছে যে মহিলাদেরকে বাসায় বাড়িতে রেখে তার বাবা শিখাবেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাবা নিজেরাই মনে করেন তাদের শিক্ষা দীক্ষা নাই, তারা আলেম না। সেখানে সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিবেন? আবার অনেকে বাবা আছেন আলেম কিন্তু সন্তানদেরকে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার মতো সেই সুযোগ তারা পান না। এইজন্য প্রাতিষ্ঠানিকভাবে মহিলাদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যদি এমন হতো যে স এ স সব কন্যাদেরকে বাবারা শিক্ষা দিচ্ছেন ঘরে রেখেই, তাহলে সেখানে কোনো মহিলা মাদ্রাসার প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু এটা যেহেতু হয়ে উঠছে না, একে তো অনেক বাবাই নিজেরই শিক্ষা-দীক্ষা নাই। আর দ্বিতীয়ত যাদের অনেকের শিক্ষা-দীক্ষা আছে কিন্তু বাবারা অনেক ব্যস্ত অন্যান্য কাজে। এজন্য প্রাতিষ্ঠানিকভাবে মহিলাদেরকে মানে মেয়েদেরকে কোথাও প্রতিষ্ঠানে দিয়ে লেখাপড়া করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ যদি ওইভাবে না করা হয় তাহলে মেয়েরা তো লেখাপড়া থেকে বঞ্চিত থাকবে। আর বর্তমান যেটা হচ্ছে শিক্ষার ব্যবস্থার যুগ। এভাবে যদি একটা মেয়ে বড় হয় যে কোনো লেখাপড়া শিখে নেই, তখন এবার সমাজে তার কোনো মূল্যায়ন থাকবে না। আবার দ্বিতীয়ত সে যদি দ্বীনের উপর চলতে চায় তার মাসলা জানতে হবে এবং তার নামাজ কালাম জানতে হবে এবং এই দ্বীনে এলেম প্রয়োজনীয়তা যে কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে ফরজ বলে সেটাও তার শিখতে হবে। এজন্য তো শিক্ষা নারী পুরুষ সবারই জন্য দরকার। তবে প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু নারীদের শিক্ষাটা একটু নাজুক রিস্কের ব্যাপার। এইজন্য এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে এখানে খুব সতর্কতা অবশ্যই খুব জরুরি। ছেলেদের মাদ্রাসার তুলনায় মহিলা মাদ্রাসায় এইজন্য এই বিষয়টা লক্ষ্য রাখতে হয়। সিকিউরিটির ব্যাপার এবং এখানে পর্দাপ্রশীদের ব্যাপার। ছেলেদের মাদ্রাসাও দেখা যাচ্ছে অনেক অঘটন হয়। তবে সেগুলো হ্যাঁ,
উল্লেখ করার মতো না, সাধারণ হয়তো এখানে খুব বিরল। কিন্তু মহিলা মাদ্রাসায় দেখা যাচ্ছে যে কিছু মহিলা একত্র হলেই সেখানে তাদের মধ্যে অর্থাৎ তবিয়তভাবেই যে অর্থাৎ তাদের মধ্যে দেখা যাচ্ছে যে সে মেয়েদের মধ্যেই সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, কয়েকটা মেয়ে একত্র হলে বা একসাথে থাকলে কিছুদিন মেয়েদের মধ্যেই সম্পর্ক হয়ে যায়। তো যেমন নাকি ছেলেদের মধ্যে ছেলে সম্পর্ক হওয়া এটাও নিষেধ। মেয়েদের মধ্যেও মেয়ে সম্পর্ক হওয়া এটাও নিষেধ। হ্যাঁ, কিন্তু সেটা হয়ে যায়। এজন্য মহিলা মাদ্রাসার জন্য উত্তম হচ্ছে অনাবাসিক হওয়া। তো অনাবাসিক হলে দেখা যাচ্ছে যে তারা অর্থাৎ কারো সাথে এরকমভাবে দীর্ঘ সময় সেখানে বসবাস হচ্ছে না। শুধু লেখাপড়ার যতটুকু সময় দরকার ক্লাস করে বাসায় চলে আসলো। এটা সবচেয়ে উত্তম। অ্যাম এটাই যদি করা যায় এটা সবচেয়ে তাহলে এটা করতে হলে আপনার প্রত্যেক এলাকার মধ্যে মহিলা মাদ্রাসা লাগবে। না কারণ দেখা যাচ্ছে যে অনাবাসিক হলে মহিলারা তো বেশি দূরে যেতে পারবে না, আশেপাশেই থাকতে হবে। তো এইজন্য প্রত্যেক এলাকায় মহিলা মাদ্রাসা করতে হয় ১ নম্বর। দ্বিতীয়ত যে তাদের পথ চলাকে নিরাপদ করতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক সময় তারা মাদ্রাসায় আসা যাওয়ার পথেই তারা উত্ত্যক্ত হয়। আবার অনেক বখাটের দ্বারা তারা এরকমভাবে নির্যাতিত হয়। আবার শ্লীলতাহানিও ঘটে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা মহিলা মাদ্রাসায় যেই কারণে আবাসিক করতে চাচ্ছি না, ওই কারণটাই অনাবাসিকের ক্ষেত্রে পথে ঘাটে হয়ে যায় এরকম ঘটনা। আর বর্তমানে দেখা যাচ্ছে অহরহ এরকম পেপার পত্রিকায় আসতেছে যে বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মানে কত মারাত্মক এক অবস্থা। তো যেহেতু পথঘাট নিরাপদ নয়, এইজন্য আর আবার দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান এটা সোশ্যাল মিডিয়ার হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এখানে মানে বিভিন্ন নাজায়েজ বিষয় মোবাইলের মাধ্যমে এবং টিভি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। এজন্য একটা মেয়ে যখন বাসায় থাকে তখন সে নিজেকে কন্ট্রোল রাখা খুবই কঠিন। একটা অবুঝ মেয়ে বাসায় রাখা কঠিন। সে টিভি দেখতে চাবে, সে মোবাইল টিপতে চাবে। এখন দেখা যাচ্ছে এর দ্বারা সে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এইজন্য তার সুরক্ষার জন্য মহিলা মাদ্রাসার আবাসিকভাবে এই থাকার বিষয়ে এরা যদিও বিষয়টা হ্যাঁ, ওলামায়ে কেরাম ১ম এ সমর্থন করেননি। কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে এই যারা পর্যবেক্ষক ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম আছেন, তারা আবাসিক মহিলা মাদ্রাসা অনুমোদন দিচ্ছেন শুধু এইসব অবক্ষয় থেকে বাঁচার জন্য। যে অনাবাসিক হলে পথঘাটের মধ্যে তাদের এখানে দুর্ঘটনার ভয়। আবার দেখা যাচ্ছে যে অনাবাসিকের মধ্যে একটা মেয়ে যখন বাড়িতে আসবে তখন সেখানে তাদের হ্যাঁ, ওইভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না। যদি এমন কোনো পরিবেশের আপনার পরিবেশ থাকে যে মেয়ে ঘরে আসলে সে টিভি দেখবে না, সে বেলাইন হবে না বা মোবাইল টিপবে না, সে লেখাপড়ার মাধ্যমে থাকবে। তাহলে তো আপনার জন্য অবশ্যই কর্তব্য অনাবাসিক করা। আপনি মেয়েকে কখনো আবাসিক দিতে পারবেন না। যেহেতু আপনার ঘরে পরিবেশ আছে এবং যদি রাস্তায় নিরাপদ হ্যাঁ, ব্যবস্থা থাকে। তে ঘরের পরিবেশ ঠিক থাকে, রাস্তার নিরাপদ ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনার মেয়েকে ঘরে রাখতে হবে, অনাবাসিক পড়াইতে হবে। কিছুতে আবাসিক দিতে পারবেন না। আর যদি ওই কারণে যে মানে ঘরে আসলেই সে বেলাইন হয়ে যাবে এবং সেখানে নামাজও পড়বে না বা নামাজের একটা পরিবেশ পাবে না। মহিলা মাদ্রাসা থাকলে সে সেখানে পর্দার মধ্যে থাকে, নামাজ পড়ে সবকিছু একটা নিয়মতান্ত্রিক করে। ওই কারণে ওই একান্ত ঠেকাবশত এই বিষয়টা মুহাক্কিক উলামায়ে কেরাম এটা জায়েজ বলেছেন জরুরতের খাতিরে। হ্যাঁ, তবে যারা যাদের জন্য সম্ভব এটা না করে তারা না করাটাই উচিত। আবাসিকে না রাখা। আর যারা একান্ত ঠেকাবশত রাখতে বাধ্য তারা রাখতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে মহিলা মাদ্রাসাগুলার বিশেষ জরুরি নীতিমালাগুলো ফলো করতে হবে। এজন্য অভিভাবক যারা তারাও বাধ্য করবেন। আবার বিশেষ করে এই মাদ্রাসাগুলো একটা সংগঠনের মাধ্যমে যদি আওতাভুক্ত হয় এবং এই মাদ্রাসাগুলো তদারকি করা হয় এবং কোথায় কিভাবে হচ্ছে এগুলো মুআয়ানা বা পরিদর্শন করা হয় তাহলে এক্ষেত্রে অনেকটা কন্ট্রোল করা সম্ভব। এবং আমাদের এই গত বছর হ্যাঁ, আলহামদুলিল্লাহ গোলাপবাগ মহিলা মাদ্রাসার যে মোহতামিম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব উনার হ্যাঁ, উনারকে আহ্বায়ক করে একটা সংগঠন হয়েছে মহিলা মাদ্রাসা ঐক্য পরিষদ যেটা আরবিতে হয়েছে এখানে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিল বানাত এবং এর মাধ্যমে উদ্দেশ্য এটাই যে মহিলা মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করা। যে মনে করেন যথা ইচ্ছামতো একটা বাড়ি করে মহিলা মাদ্রাসা দিবে আর এখানে ফেতনা ছড়াবে এরকম যাতে না হয়। নীতিমালার আলোকে সেখানে লেখাপড়া বন্দোবস্ত রাখতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের পর্দা মতো কিভাবে সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়া যায় এবং কোনো অঘটন না ঘটে বা এটা তাদের যে হ্যাঁ, যেভাবে যথার্থ তাদের পরিবেশে রেখে পড়ানো যেতে পারে এরকম নীতিমালার আওতায় এনে এইভাবে একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, তালিম তরবিয়তকে সুন্দর করা এবং প্রয়োজনে শিক্ষিকাদেরকে তরবিয়ত দেওয়া এবং মহিলা মাদ্রাসার শিক্ষকদেরকে তরবিয়ত দেওয়া, মহিলা মাদ্রাসার মোহতামগণকে তরবিয়ত দেওয়া, হ্যাঁ, তারবিয়ত দেওয়া এইভাবে এই সকল কাজের লক্ষ্য নিয়ে এটা প্রতিষ্ঠা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এবং ঢাকার পরে অনেক মাদ্রাসা এর সাথে যুক্ত হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা
এর মধ্যে আমিও আছি এবং আরো বড়, বড় উলামায়ে কেরাম এর সাথে যুক্ত আছেন। সুতরাং আমরা আশা করি যে এর মাধ্যমে একটা সুন্দর ফলাফল আমরা পেতে পারি। তো মোট কথা হলো যে এই মাদ্রাসাগুলোকে মহিলা মাদ্রাসা যদি অর্থাৎ সবচেয়ে ভালো যদি আপনার মেয়েকে মাদ্রাসা না দিয়ে ঘরে নিয়মতান্ত্রিকভাবে লেখাপড়া করাতে পারেন ঘরে রেখে, এটা সবচেয়ে উত্তম। আর যদি বাধ্য হন ঘরে মাদ্রাসায় দেওয়ার জন্য, তাহলে ২য় স্টেপে আপনার জন্য প্রয়োজন হচ্ছে অনাবাসিক রাখা। হ্যাঁ, এবং অনাবাসিকের জন্য বললাম ওই শর্ত যে রাস্তা নিরাপদ হতে হবে এবং ঘরের মধ্যে পরিবেশ থাকতে হবে। সে আপনার দিনের উপরে চলার এবং পড়াগুলো ভালোমতো ইয়াদ করার এবং বিপদগামী না হওয়ার এইবার। আর যদি বাধ্য হন আবাসিকে দেওয়ার জন্য, তাহলে নিয়মতান্ত্রিক ফলো করে এরকম মহিলা মাদ্রাসায় দিতে হবে। যখন যেখানে সেখানে দেওয়া যাবে না। একটু খোঁজ খবর নিয়ে যেসব মহিলা মাদ্রাসায় নিয়মতান্ত্রিকভাবে পর্দা, পর্দা ইত্যাদি 100% কড়াকড়ি করা হয়, এবং যেখানে এ এই সম্পূর্ণ শরঈ নিয়মে আমানতদারির সাথে এবং নিরাপত্তার সাথে সব অ্যা লেখাপড়া এখানে করানো হয়। সেইসব মাদ্রাসা বেছে সেখানে মেয়েকে দিতে হবে। আর সব মহিলা মাদ্রাসাকে একটা আওতায় এনে, একটা নীতিমালার আওতায় এনে পরিচালনা করা, এটা বর্তমানে এটা খুব জরুরি হয়ে পড়েছে। আশা করি দেশের মুরব্বিগণ এ নিয়ে ফিকির করবেন এবং একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিরসন করার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। দশম শ্রোতা, আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং বিষয়টা সম্পূর্ণ আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো যারা এখনও আমাদের ভিডিওটি শেয়ার করে দেননি, সবাইকে একটু কষ্ট করে রিকোয়েস্ট করবো যে একটু কষ্ট করে এখনই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। এই কথাগুলো আসলে পৌঁছা দরকার, প্রচুর পরিমাণে এই কথাগুলো পৌঁছা দরকার, মানুষকে জানানো দরকার। মানুষ ঢালাওভাবে যে মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এই বিষয়টাকে থামানো দরকার এবং এটাকে একটা নিয়ম নীতির আওতায় আনা উচিত। তো এই জন্য আমরা বেশি করে শেয়ার করে দিব, যাতে করে এই বিষয়টা সম্পর্কে মানুষ আরও বেশি সতর্ক হতে পারে ইনশাল্লাহ। আরেকটা কথা আরেকটা কথা বলা হচ্ছে যে কোনো সমস্যা হলে মাদ্রাসা বন্ধর প্রশ্ন আসবে কেন? যেমন দেখা যায় যে অহরহ আমরা কিছুদিন পরপরই শুনি, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় প্রফেসরের মাধ্যমে আবাসিক ছাত্রীরা ধর্ষিত হয়েছে। এটা প্রায় এখানে বিভিন্ন আ সংবাদ আসতেছে। তো এই কারণে কি আবাসিক এবং এই বিশ্ববিদ্যালয় কি বন্ধ করে দেওয়া হয়েছে? এইটা কখনো হয়নি বা চিন্তা করে না বা কেউ এরকম স্লোগানও তুলে নেয় যে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে। এখানে এরকম দেখেন আপনি কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব জায়গাতে কিন্তু অনাচার চলছে এবং এরকম ধর্ষণ বিভিন্ন জায়গাতে হচ্ছে। কিন্তু এই কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় বা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য কেউ কথা তুলছে না। বরঞ্চ যে অপরাধী তার বিরুদ্ধে সবাই সোচ্চার। এইজন্য এই সব ক্ষেত্রেই মহিলা মাদ্রাসার ক্ষেত্রেও যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কিন্তু এই কারণে এই মাদ্রাসাকে বন্ধ করে এই যে একটা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এটাকে তো কখনো বন্ধ করার কথা কেউ কল্পনাও করতে পারবে না বা মুখে উচ্চারণ করাও ঠিক হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমাদের দেখতে পাচ্ছি পরবর্তী সোয়াল রয়েছে যে জাহিদুল ইসলাম জাহিদ, তিনি প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় তলায় নামাজ পড়ার জন্য কি প্রথম তলার ছাদের মাঝখানে ফাঁকা জায়গা রাখতে হবে? হ্যাঁ, ধন্যবাদ। ২য় তলায় নামাজ পড়ার জন্য এখানে বা ৪র্থ বা ৩য় তলা কোন তলায় নামাজ পড়ার জন্য এখানে মাঝখানে ফাঁকা রাখার কোনো এটার নিয়ম নেই যে মাঝখানে ফাঁকা রাখতেই হবে। তবে এখন সাধারণত দেখা যায় মেহরাবের বরাবর উপরে একটু খোলা রাখা হয়। সেটা হলো এই প্রয়োজনে যে যদি এখানে দেখা যাচ্ছে যে মাইকের মাধ্যমে নামাজ পড়ানো হয়, তো অনেক সময় দেখা যাচ্ছে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে নিচের আওয়াজটা উপরে যায় না। তো এইজন্য দোতলায় যারা আছেন তারা যেন নিচের আওয়াজটা শুনে তারা জোরে তাকবীর দিতে পারেন। আবার তাদের তাকবীর শুনে ৩য় তলার ওরাও আবার শুনে আবার তারা তাকবীর দিবে। আবার ৩য় তলার শুনে ৪র্থ তলার তাকবীর দিবে। অর্থাৎ এই কারণে মানে কোনো এই যাতে করে সমস্যা না হয় কারেন্ট চলে গেলে বা হঠাৎ করে এরকম ইমামের আওয়াজ যদি উপরের দিকে শুনতে না পায়, ওইজন্য ছাদের ওই দেখা যাচ্ছে যে ইমামের বরাবর বা মেহরাবের বরাবর উপরের দিকে কিছু জায়গা খালি রাখা হয় এই সুবিধার জন্য। কিন্তু এটার অর্থ এটা না যে ফাঁকা না রাখলে নামাজ হবে না বা এটা ইসলামের নিয়ম, এরকম না। ওটা একটা বিশেষ সুবিধার জন্য এবং সমস্যাকে এড়িয়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে। কিন্তু ওইটা ছাড়াও যদি কোনোখানে এমন করে যে ছাদের মাঝখানে কোনো ফাঁকা নেই তবুও নামাজ হবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি ফাহাদ আহমদ, তিনি প্রশ্ন করেছেন, মোবাইলের মধ্যে কোরআন আছে, আবার খারাপ জিনিসও আছে মোবাইলের ভেতর, এতে কি গুনাহ হবে? মোবাইলে কোরআন শরীফ থাকলে সেই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কিনা? ধন্যবাদ ফাহাদ আহমেদ, ভালো প্রশ্ন করেছেন।
কোরআন শরীফ পবিত্র জিনিস, আল্লাহ তাআলার কিতাব। এইজন্য যখন আপনি কোরআন শরীফ মোবাইলের ভিতরে ঢুকাইলেন, এর মানে কি আপনার মন মানসিকতা ভালো। আপনি আল্লাহকে ভালোবাসেন, এর প্রচার এটা প্রমাণ হলো। এই ক্ষেত্রে তো হ্যাঁ, মোবাইলের ভিতরে যদি মনে করেন খারাপ জিনিস বলতে যেগুলো আপনি বুঝাচ্ছেন, এই ধরনের খারাপ জিনিস সেখানে রাখা অবশ্যই ঠিক হবে না। আর মোবাইলের মধ্যে কোরআন শরীফ রাখেন বা না রাখেন, খারাপ জিনিস তো এমনিই রাখলে সেটা গুনাহ হবে। অর্থাৎ একজন মুমিনের কাছে, মুমিনের মোবাইলে কখনো খারাপ জিনিস থাকতে পারে না। সুতরাং আর কোরআন শরীফ যদি রাখেন তখন তো এটা আরো বেশি মারাত্মক হয়ে যায়। অন্য এরকম কোনো গুনাহ সেখানে বিভিন্ন অনাচার কিছু রাখা। এইজন্য উচিত হবে যে আপনার অর্থাৎ কোরআন শরীফ রেখেছেন তো সেই জায়গাটাও সুন্দর রাখবেন। এমনকি এতটুকু বলা আছে যে মানে বাথরুমের মধ্যে যে নাপাকি ছড়ায় সেখানেও কিন্তু আল্লাহর নাম নেওয়া নিষেধ করা হয়েছে এইজন্য। যেহেতু বাথরুমটা এটা দুর্গন্ধ ছড়ায়। তাই দুর্গন্ধ জায়গায় আল্লাহর নাম নেওয়া যায় না। এইজন্যই কিন্তু বাথরুমে বা টয়লেটে প্রবেশ করার পূর্বেই মানে আগে দোয়া পড়তে হয়। টয়লেটে প্রবেশ করার পর দোয়া পড়া যায় না। তো কাজেই কোরআন শরীফ যখন আপনার মোবাইলের মধ্যে আছে সেখানেও কোনো রকম নাপাক জিনিস রাখা কিছুতে উচিত হবে না। আর গুনাহ সহ অবস্থায় হবে। আপনার কোরআন শরীফ রাখলেও গুনাহ হবে, না রাখলেও গুনাহ হবে। যদি মোবাইলে আপনার খারাপ কিছু জিনিসগুলো রাখেন, সে সব অবস্থায় গুনাহ হবে। আর আরেকটা কথা বলেছেন আপনি যে মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কিনা যখন কোরআন শরীফ থাকবে। তো যদি কোরআন শরীফ উন্মুক্ত থাকে, অর্থাৎ আপনি কোরআন শরীফ ওপেন করেছেন, পড়তেছেন, তো উন্মুক্ত ওপেন রাখা অবস্থায় টয়লেটে এটা নিয়ে যাওয়া যাবে না। আর যদি এটা ক্লোজ করে ফেলেন, সফটওয়্যারটা ক্লোজ করে ফেলেন, তখন তো সেটা লুকিয়ে থাকলো, কোরআন শরীফটা লুকিয়ে থাকলো। সেই অবস্থায় মোবাইলটা টয়লেটে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে মোহাম্মদে দাওয়াখানা প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব রুকু থেকে সিজদায় যাওয়ার সময় প্রথমে জমিনে হাত রাখেন, আবার দাঁড়ানোর সময় হাতের ওপর ভর দিয়ে দাঁড়ান। এমন ইমামের পেছনে মুসল্লিদের নামাজ কি সাহি হবে? ধন্যবাদ মোহাম্মদিয়া দাওয়াখানা চারখাই। ভালো প্রশ্ন করেছেন। আপনি যে কথা বলেছেন এটা হচ্ছে বার্ধক্যের একটা ওজোরের পরিস্থিতির কথা। অর্থাৎ দেখা যাচ্ছে মানুষ যখন অনেক বুড়ো হয়ে যায় বা হাতে পায়ে ব্যথা চলে আসে, হাঁটুতে ব্যথা হয়, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় হাঁটুতে ভর দিয়ে সিজদায় যেতে পারেন না। আগে মাটিতে হাত রেখে এরপরে সিজদায় যান। আবার ওঠার সময় জমিনে ভর দিয়ে ওঠেন। এটা একমাত্র ওজরের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে এইভাবে, অর্থাৎ ওজরের কারণে এইভাবে নামাজ পড়েছেন অসুস্থ অবস্থায়। এটা হাদিসে রয়েছে। সুতরাং যদি ইমাম সাহেব অসুস্থতার কারণে এইভাবে করে থাকেন, নিয়ম হলো যে আগে সিজদার সময় হাঁটু রাখতে হবে, অ্যা তারপরে হাত রাখতে হবে, এরপরে নাক রাখতে হবে, তারপরে কপাল রাখতে হবে। আর উঠার সময় আগে কপাল উঠাতে হবে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। এটা হচ্ছে সুন্নত তরিকার নিয়ম। তো এর ব্যতিক্রম করে আগেই সিজদার মধ্যে হাত মানে রাখা জমিনে, অথবা উঠার সময় আগেই মানে হাত দিয়ে ভর দেওয়া, এটা একমাত্র অজুরের কারণে, অসুস্থতার কারণে এটা হতে পারে। আর অসুস্থতা ছাড়া যদি এভাবে করা হয় তাহলে এটা মাকরুহ হবে। তো মাকরুহ হইলে ওই অবস্থায় নামাজ পড়াটা কারাহাত হয়ে যায়, মাকরুহ হয়ে যায়। এজন্য ইমাম সাহেবের উচিত যে অসুস্থতা না হয় তাহলে সুন্নত আদায় করেই সঠিক নিয়মে রুকু সিজদা করবেন। আর যদি অজুরের কারণে হয় তাহলে ইমাম সাহেব এভাবে করলেও মুসল্লিদের নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। নাইমুল ইসলাম জানতে চেয়েছেন সর্বদা মাথায় টুপি পরে রাখার কি বিধান? ধন্যবাদ নাইমুল ইসলাম। সর্বদা মাথায় টুপি রাখা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবং এটা মাসনুন একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাম থেকে এইভাবে সর্বদা টুপি ব্যবহারের হুকুম রয়েছে। যেমন হাসান বিন মেহরাব থেকে বর্ণিত আছে একটা হাদিস যে আন রাজুলিন মিনাস সাহাবা قال আকালতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু আলাইহি কালানসুয়াতান বাইযা। আচ্ছা, সাহাবী কেরামের মধ্যে এক ব্যক্তি, তার নাম অন্য হাদিসের মধ্যে রয়েছে, সে নামটা বলা হয়ে সেখানে তার নামটা বলা হয়েছে ফারকাত। তো ফারকাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহর সাথে খাবার খেয়েছি এবং দেখলাম তার মাথায় সাদা রঙের টুপি আছে। আল ইসাবা ১৪ খণ্ড ৩৩৯ নম্বর পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। তেমনি এভাবে হযরত উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হ্যাঁ, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু মিনাল কালানিসি ফিস সাফার যাওয়াতুল উযনাইন ওয়া ফিল হাজার আল মুশাম্মারাতা ইয়ানি শামিয়া। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন তখন হ্যাঁ, কানওয়ালা টুপি পরতেন, কান বিশিষ্ট টুপি। অর্থাৎ ওই সময় দেখা যাচ্ছে বিশেষ করে শীতের সময় কানওয়ালা টুপি পরলে কানটাও ঢাকা থাকে। আর যখন বাড়িতে থাকতেন তখন তিনি শামি টুপি পরতেন।
হ্যাঁ, ওটার মধ্যে কোনো কান ছিল না। তাহলে এর মাধ্যমে আমরা পরিষ্কার জানতে পারি রাসূলুল্লাহ টুপি পরতেন সর্বদা। সফরে থাকলেও পরতেন, বাড়িতে থাকলেও পরতেন। এরকমভাবে বিভিন্ন সাহাবায়ে কেরামের আমল ওইভাবে রয়েছে যে হযরত আশআস রাদিয়াল্লাহু আনহু তিনি পিতা থেকে বর্ণনা করেছেন আন্না আবা মুসা খারাজা মিনাল খালাই ওয়া আলাইহি কানাসিয়াতুন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি অ্যা অ্যা টয়লেট থেকে বের হলেন, তার মাথায় টুপি ছিল। মুসান্নাফ ইবনে আবি শাইবা ১০ম খন্ড ৫১০ পৃষ্ঠার মধ্যে রয়েছে। এরকমভাবে আবাদ ইবনে আবি সুলাইমান বলেন রাআইতু হ্যাঁ, আলী আলী আনাস ইবনে মালিক কালান সুয়াতান বাইজা। তিনি বলেন যে রাআইতু আলা আনাস ইবনে মালিকিন কালান সুয়াতান বাইজা। আমি মালিক ইবনে আনাসের মাথায় সাদা টুপি দেখেছি। এরকমই আবু হাইয়ান রহমাতুল্লাহ তার থেকেও বর্ণিত হয়েছে, তিনি বলেন কানাত কালান সুয়াতান হ্যাঁ, আলা লতিফা কানাত কালানসুয়াতু আলিয়িন লতিফাতান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টুপি ছিল পাতলা, হ্যাঁ, পাতলা ধরনের। তো এইভাবে বিভিন্ন তো বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিন, তাবিন তারা এই আমল করেছেন। তাদের মাথায় টুপি রেখেছেন। এইজন্য এটাকে সুন্নতের অন্তর্ভুক্ত বলা হয়েছে। তবে এটা সুন্নতের এই এমন যদি কেউ কোনো সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এই কারণে না রাখেন তাহলে সমস্যা নেই। তবে যাদের ওই ধরনের না, পুরুষের জন্য বিশেষ করে টুপিটা মাথায় রাখা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তবে যখন ঘরে থাকেন এটা বিশেষ করে এটা পোশাকের সুন্নত। টুপিটা হচ্ছে পোশাকের সুন্নত। আর যদি টুপির উপরে পাগড়ি পরেন সেটা আরো উত্তম। তে পাগড়িটাও পোশাকের সুন্নত। এজন্য যদি টুপির সাথে পাগড়ি পরে তো নামাজের মর্তবা এরকম ৭০ গুণ বেড়ে যায়, এটাও হাদিস আছে। এটা আরো বেশি ফজিলতপূর্ণ। আর যদি পাগড়ি না পরেন অন্তত আপনার টুপি পরতে হবে। যেহেতু এটা পোশাকের সুন্নত, আমরা সাধারণত বাহিরে বের হইলে একটু ভালো কাপড়-চোপড় পরি এবং এটা সুন্নত। কাপড়-চোপড় পরে নিজে বেশভূষা সুন্দর করা, সেই সাথে মাথায় টুপি পরা এটা সুন্নতের অন্তর্ভুক্ত হবে। তবে যখন বাসায় থাকেন তখন তো দেখা যাচ্ছে যে আমরা সাধারণভাবে থাকা হয়। তো ওই সময় যদি কেউ টুপি মাথায় না দেয় সমস্যা নাই। অর্থাৎ একান্ত বাহিরে বের হওয়ার সময় টুপি দেওয়া সুন্নত অন্তর্ভুক্ত হবে। আর বাসায় যদি টুপি দেয় ভালো। আর যদি এরকমভাবে নিজের ফারাহাতের জন্য কিছু মনে করেন স্বাভাবিক অবস্থা থাকে, মাথায় টুপি না দেওয়া থাকে তাতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। দশম শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রায় ১ ঘন্টা হয়ে যাচ্ছে এবং আমরা ঘন্টার বাহিরে যেতে চাচ্ছি না। তবে কিছু জরুরি সোয়াল দেখতে পাচ্ছি জমা হয়েছে। তো আমরা কিছু জরুরি সোয়াল কয়েকটা নিয়ে ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। আবু হুরায়রা সোহেল প্রশ্ন করেছেন, হজ কাদের উপর ফরজ? ধন্যবাদ আবু হুরায়রা সোহেল। এই সম্পর্কে হজ ফরজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া আলাল্লাহি হ্যাঁ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য আলান নাস মানুষের উপরে বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ, যে ব্যক্তি সে পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে। এতে বোঝা গেল যে যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে যাওয়া, হজ করা এবং সেখান থেকে ঘরে ফিরে আসা, এর যে টাকা খরচ হবে সেটা তার যদি থাকে এবং এই সময় তার পরিবার পরিজনের জন্য যে খরচ সেটাও যদি থাকে, অর্থাৎ তার আশা পর্যন্ত পরিবার পরিজন ঠিকমতো চলতে পারে, আবার তিনি নিজেও বাইতুল্লাহ শরীফে হজ করে যাওয়ার খরচ, আসার খরচ, মাঝে থাকার খরচ সব যদি তার সঙ্গতি হয় তখন তার উপরে হজ ফরজ হবে। সুতরাং এই ক্ষেত্রে তার জীবনে একবার ফরজ, মানে একবার হজ করলে তার ফরজ আদায় হয়ে যাবে। তবে এটা তাৎক্ষণিক ফরজ, অর্থাৎ যখন টাকা পয়সা হলো সাথে সাথে দেরি না করে হজ করাটা এটা কর্তব্য। কারণ অনেক সময় টাকা পয়সা হয়তো এখন আছে আবার আর তখন নাই, তখন তো সে অসহায় হয়ে পড়বে। এই জন্য হজ ওইভাবে করে করে যেতে হবে। তো যে ব্যক্তির মক্কা শরীফে যাওয়া আসা এবং এই পর্যন্ত নিজের এবং পরিবার পরিজনের ভরণ পোষণ সবকিছু দেওয়ার মতো সঙ্গতি থাকে তার উপর হজ ফরজ হবে। তবে মহিলাদের ক্ষেত্রে সেই সাথে মাহরাম সাথে যাওয়া এটা হজ ফরজ হওয়ার জন্য একটা শর্ত। মহিলা একা হজে যেতে পারবে না। এজন্য মহিলাদের জন্য কমপক্ষে ২ জনের পরিমাণ টাকা, মানে তো সাথে একটা মাহরাম নিয়ে যাবেন। নিজের ভাই অথবা নিজের বাবা অথবা স্বামী একটা মাহরাম নিয়ে যেতে হবে। যে মাহরাম তার সাথে যাবে এবং মাহরাম তার নিজেরও খরচ, মাহরামের খরচ, যাওয়া আসার এবং সেখানে থাকার খরচ এবং মাঝে পরিবার পরিজনের খরচ সবকিছু দেওয়ার যদি সঙ্গতি থাকে তখন মহিলার উপরে যাকাত ফরজ হবে, আপনার হজ ফরজ হবে। আর যদি কোনো মাহরাম না থাকে তো মহিলাদের জন্য একা যাওয়ার অনুমতি নেই। তখন সে বদলি হজ করাইতে পারেন। কোনো ব্যক্তিকে পাঠিয়ে তার পক্ষ থেকে বদলি হজ করাই দিবেন। যদি তার সাথে মাহরাম সহ যাওয়ার মতো ব্যবস্থা না থাকে। ধন্যবাদ।
আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আল আমিন আবরার তিনি প্রশ্ন করেছেন, নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে। আমি তাকবীর বলে হাত বেঁধে সানা পড়ার পর তারপর কি শামিল হব নাকি সানা পড়তে হবে না? অনেক সময় দেখা যায় সানা পড়তে গেলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যায়। ধন্যবাদ মোহাম্মদ আল আমিন আবরার, ভালো প্রশ্ন করেছেন। আহ, ইমাম সাহেব যখন কেরাত শুরু করে দেয় তখন মুসল্লির আর সানা পড়ার কোনো উপায় থাকে না, কারণ ওই সময় তো ইমামের কেরাত শুনতেই হবে। আর বিশেষ করে যদি রুকুতে চলে যান ইমাম সাহেব, তখন সানা পড়া লাগবে না। তবে তাকবীর দুইটা দিতে হবে, একবার তাকবীর দিয়ে আল্লাহু আকবার, এক তাকবীর দিয়ে দাঁড়ানো, আর এক তাকবীর দিয়ে রুকুতে যাওয়া। তো এই দুইটা, একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এরপরে দ্বিতীয় একটা রুকুর জন্য তাকবীর দিয়ে রুকুতে চলে যেতে হবে। মাঝখানে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দেরি করতে হবে, এরপর রুকুতে চলে যাবেন। এই অবস্থায় যে রুকুতে পান তাহলে আপনি রাকাত পেয়ে গেলেন, আর যদি রুকুতে না পান তার আগে ইমাম সাহেব উঠে যায় তাহলে তো রাকাত পাওয়া হলো না, কিন্তু ইমামের সাথে শরিক হয়ে গেলেন। তো সুতরাং আপনি এক্ষেত্রে সানা পড়তে হবে না, সানা পড়ার ছাড়াই আপনি রুকুতে চলে যেতে হবে। ধন্যবাদ। আজকের মতো আমরা শেষ একটি সোয়াল নিয়ে নিচ্ছি। মুতাসিম বিল্লাহ প্রশ্ন করেছেন, মাসে নির্দিষ্ট সময় ছাড়াও কয়েকবার মাসিক হয়, তখন নামাজের কি হুকুম হবে? ধন্যবাদ। যদি নির্দিষ্ট তার মাসিকের সময় থাকে, এরপরে যদি আবার রক্ত দেখা যায়, তখন দেখতে হবে যে কতদিন পর রক্ত হলো। যদি সেটা মাঝখানে 15 দিন তোহর থাকে, অর্থাৎ মাসিক শেষ হওয়ার পর 15 দিন সে পবিত্র ছিল, তারপরে আবার রক্ত দেখা গেছে, তাহলে ওইটাও মাসিকের অন্তর্ভুক্ত হবে। আর যদি 15 দিনের আগে রক্ত বের হয়, তাহলে সেটা মাসিকের অন্তর্ভুক্ত হবে না, সেটা ইস্তেহাজা হবে। তো ইস্তেহাজার হইলে তার হুকুম হচ্ছে যে আহ, প্রথম মানে অর্থাৎ 10 দিন, প্রথম 10 দিন পুরোটাই তার হায়েজ ধরতে হবে, আর বাকি দিনগুলো ইস্তেহাজা ধরে তার নামাজগুলো কাজা আদায় করে নিতে হবে। বা এটার নামাজগুলো পরে পড়ে নিতে হবে। এই ক্ষেত্রে তার 10 দিন হলো তার হায়েজ। আর যদি এমন হয় যে 15 দিন সে পবিত্র ছিল সম্পূর্ণ, রক্ত দেখা গেছে, তখন শর্ত হলো রক্তটা যদি 3 দিনের আগে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেটা ইস্তিহাজা হবে, হায়েজ হবে না। আর যদি রক্তটা 3 দিন চলে, তখন এটাকে হাইজ ধরতে হবে, অর্থাৎ হাইজ হতে হলে কমপক্ষে 3 দিন অতিবাহিত হইতে হয় রক্তটার। আর 3 দিনের কম হলে সেটা হাইজ হয় না, ইস্তিহাজা হয়। আর একটা হাইজ শেষ হওয়ার পরে পরবর্তী হাইজ আসার আগে মাঝে কমপক্ষে 15 দিন পবিত্রতা ধরতে হয়। 15 দিনে কম যদি পবিত্র হয় তখন সেটার হাইজ হিসেবে গণ্য হবে না। ধন্যবাদ। দর্শক এবং শ্রোতা সবাইকে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। আশা করছি উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে একটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে, এবং সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য উপকারী এই আয়োজনটা আমরা চালু রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সেই সাথে আমরা আপডেট জানিয়ে দিচ্ছি আমাদের মাসিক আদর্শ নারী, আলহামদুলিল্লাহ এটা অচিরেই আবার চলে আসবে মার্কেটে, আপনাদের জন্য দোয়া প্রার্থী। আর দ্বিতীয়ত আমাদের মাদ্রাসা খাতুনে জান্নাত, মহিলা মাদ্রাসা যেটা, ট্রেনিং আলহামদুলিল্লাহ এখন চলতেছে একটা। তো নুরানি মুআল্লিমা কারিনা ট্রেনিং পরবর্তী কোর্স শুরু হবে কোরবানি ঈদের 1 সপ্তাহ পরে। এই জন্য যারা অপেক্ষায় আছেন নুরানি মুআল্লিমা কারিনা ট্রেনিং দেবেন সেই মহিলাদের জন্য আমাদের সেই ব্যবস্থা কোরবানি ঈদের 1 সপ্তাহ পর থেকে এটা শুরু হবে ইনশাল্লাহ। যেই মেয়েরা, বয়স্ক মেয়ে যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন না, মাসলা মাসাইল জানেন না, নামাজ কালাম পড়তে জানেন না, তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা একটা খুবই উপকারী কোর্স। তারা নুরানি কারিয়ানা ট্রেনিং এর মাধ্যমে মাত্র 2 মাসে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন, নামাজের মাসলা মাসাইল দোয়া কালাম সব শিক্ষা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দিনের পর চলার জন্য তার একটা বিরাট সম্পদ অর্জিত হবে। এই জন্য প্রত্যেক মহিলাদের জন্য এটা প্রয়োজন, জরুরি এই নুরানি কারিয়ানা ট্রেনিংটা গ্রহণ করা। আর যারা নুরানি শিক্ষিকা হতে চান এবং কোরআন শরীফ সহি করে পড়তে পারেন, তাদের জন্য নুরানি মুআল্লিমা ট্রেনিং ব্যবস্থা ইনশাআল্লাহ আছে, সেটাও কোরবানির ঈদের 1 সপ্তাহ পরে শুরু হবে। এবং বিভিন্ন মাদ্রাসা থেকে চাহিদা আছে, এই জন্য যারা মহিলারা আপনি ট্রেনিং নিয়ে দিনের খেদমত করতে পারেন, বিভিন্ন মাদ্রাসায় খেদমত করতে পারবেন, আমরা ইনশাআল্লাহ লাগাই দিতে পারবো। অনেক জায়গাতে অনেক মাদ্রাসা থেকে শিক্ষিকা চাচ্ছে কিন্তু আমরা দিতে পারতেছি না, মানে অনেক প্রচুর চাহিদা কিন্তু শিক্ষিকার অনেক অভাব। এই জন্য যারা অবসর আছেন মহিলাদের প্রতি আবেদন, আপনারা নিজেদেরকে এইভাবে কোরআন শিক্ষার দেওয়ার কাজে নিয়োজিত করুন। আহ, এটা ইনশাল্লাহ পরকালের জন্য আপনার বিরাট একটা লাভজনক একটা ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের মাদ্রাসায় কিন্তু কিতাবখানাও আলহামদুলিল্লাহ ভর্তি নেওয়া হচ্ছে, এই জন্য কিতাবখানাতে আমরা প্রথমে এখন
প্রথম শ্রেণীতে ভর্তি নিচ্ছি। অনেকদিন যাবত এটা কিতাবখানা বন্ধ ছিল। এজন্য আপনার মেয়ে যদি এরকম ৬-৭ বছরের হয়ে থাকে, তাহলে আমাদের এখানে আবাসিকের ব্যবস্থা আছে, অনাবাসিকও ব্যবস্থা আছে। আমাদের মাদ্রাসায় দিতে পারেন। এরা আস্তে, আস্তে উপরের দিকে হবে, ইনশাআল্লাহ উঠবে। তারা এলেমেন্দির শিক্ষা করে তারা এরকমভাবে নিজেরাও আমল করবে, তাদের পুরা সংসার করবে, তাদের ছেলে-মেয়ে সবাইকে, পরিবারকে দিনদারের উপরে তারা চালাতে পারবে। আল্লাহ তাআলা আমাদের আর যা কিছু শুনলাম আমরা এই আজকের লাইভে আমরা নিজেরা আমল করব, অপরকেও দাওয়াত দেব। আর আমাদের মুফতি সাইদ হাসান বললেন যে আমরা বেশি, বেশি শেয়ার করব। আমাদের এই এখানে এই যে আমরা লাইভ অনুষ্ঠানটা আমরা এখানে শুনলাম, এটা আমাদের জমা থাকবে মাসিক আদর্শারি পেজে। আমরা সেখান থেকে শেয়ার করে আমরা অথবা শেয়ারটা কপি করে আমাদের বিভিন্ন গ্রুপে আমরা দিলে অনেক মানুষ তারা সেখান থেকে অনেক কিছু জানবে, মাসলা জানবে, এর উপর আমল করবে। আমরা ইনশাআল্লাহ দাওয়াতের নিয়তে কাজ করলে এর সওয়াব আমরা ইনশাআল্লাহ পাবো। তো যারা আমল করবে এবং যারা শুনবে এর সওয়াব তারাও পাবে এবং সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামে লিখে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমাদের আমলকে কবুল করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং দোয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। কসুদ্দিনী শিক্ষার বাগান, মুফতি শামসাবাদী যার প্রধান। সুখবর, ইফতার সপ্তম বর্ষে ভর্তি শুরু হয়েছে। দাওরায়ে হাদিস এবং কামিল ফারেগ ওলামায়ে কেরাম যারা প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও কর্মব্যস্ততার কারণে ইফতা পড়তে পারছেন না, আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী প্রতিষ্ঠিত মারকাজুদ দুরুস আল ইসলামী নিয়ে এলো 1 বছর মেয়াদী বিশেষায়িত ইফতা বিভাগ। মারকাজুদ্দুরুস, আঁধার আকাশে যেন এলো ফানুস। লক্ষ্য করুন, এটি গতানুগতিক কোনো অনলাইন মাদ্রাসা নয়। মেহনতের আগ্রহ না থাকলে দয়া করে ভর্তি হবেন না। সেই আলোতে কাটবে আঁধার, চারিদিকে ছড়ায় দিনই আলোর জুলুস। মারকাজুদ দুরুসের বিশেষত্ব কি? বাংলাদেশের প্রথম সারির মুফতিদের অন্যতম উস্তাজুল আসাতিজা মুফতি আবুল হাসান শামসাবাদী হুজুরের তত্ত্বাবধান, 8 জন আসাতিজায়ে কেরামের সার্বক্ষণিক নিগরানি, সপ্তাহে 6 দিন দার্স, সারা বছর টানা দার্স চলে, অবহেলার সুযোগ নেই। দুপুর ও রাত 2টি শিফটে প্রতিদিন 2.5 ঘন্টা করে 5টি দার্স। ইফতার সবচাইতে গুরুত্বপূর্ণ 10টি কিতাব পাঠদান, অটোমেটেড সিস্টেমে হাজিরা ও দার্স স্কোর প্রোগ্রাম, 130+ স্কোরকারীদের পুরস্কার, অত্যাধুনিক ফিচার সমবলিত ওয়েবসাইট ও স্টুডেন্ট পোর্টাল, 100+ লিঙ্ক সমবলিত মাস্টার লিঙ্ক, হাতে কলমে ফারায়েজ, ইসলামী অর্থনীতি, আধুনিক তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ এবং সারা বছরে অন্তত 50টি তামরিনুল ফাতাওয়া অনুশীলন, প্রতিদিনের সবকের রেকর্ড সমবলিত দার্স রেকর্ড শিট, সকল দার্স ভিডিও, সারা বছর 3টি মূল পরীক্ষা, সনদে অনলাইন লেখা থাকবে না। এত সুযোগ সুবিধার পরেও ভর্তি ফি ও মাসিক খরচ সাধ্যের ভেতর। আজই আপনার দাখিলা কনফার্ম করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন durusbd.com। মারকাজুদ্দুরুস, আঁধার আকাশে যেন এলো ফানুস। ইলমুল ফিকহ ও ফাতাওয়ার এই মুবারক কাফেলায় আপনাকে স্বাগতম। মারকাজুদ্দুরুস।